নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ উইথ এসএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আজকে একটা অঙ্ক নিয়ে। অঙ্কটা কি বলছে দেখো, ৬০০ কিমি যাত্রায় মোট ৮ ঘন্টা সময় লাগে। যদি ১২০ কিমি ট্রেনে এবং বাকিটা গাড়িতে যাত্রা করে, ঠিক আছে? এবার বলছে সেকেন্ড কন্ডিশন কি বলছে, যদি ২০০ কিমি ট্রেনে এবং বাকিটা গাড়িতে করা হয় তাহলে ২০ মিনিট বেশি সময় লাগে। ট্রেন ও গাড়ির গতিবেগের অনুপাত কত? এই অঙ্কটা আমরা সচরাচর এক্স ধরেই করি। কিন্তু একটা গোল্ডেন মেথড আছে, ঠিক আছে? গোল্ডেন মেথড আছে যেটা এক্স ওয়াই ছাড়াই অঙ্কটা সলভ করা যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। ৬০০ কিমি টোটাল আমার ডিসট্যান্স আমার ৬০০ কিলোমিটার। এই ৬০০ কিলোমিটার আমরা ২ রকম ভাবে কভার করছি। এক হলো ট্রেনে আর একটা হলো কারে। ঠিক আছে? একটা হলো কারে। ফার্স্ট কন্ডিশনে বলে দিয়েছিল ১২০ কিলোমিটার ট্রেনে গেলে বাকিটা আমরা কারে যাচ্ছি এবং ৮ ঘন্টা টাইম লাগছে। ঠিক আছে? ৮ ঘন্টা টাইম লাগছে। তাহলে দেখো ৬০০ কিলোমিটারের মধ্যে ট্রেনে যদি ট্রাভেল করি ১২০ কিলোমিটার তাহলে ৪৮০ কিলোমিটার আমরা নিশ্চয়ই কারে কভার করছি এবং এতে আমার টাইম কত লাগছে? ৮ ঘন্টা। ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন বলে দিয়েছে ২০০ কিলোমিটার ট্রেনে এবং বাকিটা কারে, অর্থাৎ ৪০০ কিলোমিটার কারে গেলে আমাদের ২০ মিনিট এক্সট্রা লাগছে। তার মানে ৮ ঘন্টা ২০ মিনিট এক্সট্রা লাগছে। এইবারে দেখো এই অঙ্কের মেন মজাটা এইখানেই। ঠিক আছে? আমরা মেন একটা ট্রিক্স, এটা কি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, দেখো ১ম ১২০ কিলোমিটার আমরা ট্রেনে যাচ্ছিলাম এবং ৪৮০ আমরা কারে যাচ্ছি। এই ৪৮০ কিলোমিটারটা কারে না গিয়ে পুরোটাই আমরা ট্রেনেতে ট্রাভেল করব। ঠিক আছে? তো ১২০ কিলোমিটার ১২০ কিলোমিটার থেকে আমি যদি ৮০ কিলোমিটার মানে ৮০ কিলোমিটার যদি এক্সট্রা ট্রাভেল করি, তাহলে আমার টাইম কতটা এক্সট্রা লাগছে? ২০ মিনিট। তাহলে আমরা লিখব এইভাবে, ট্রেনে, ঠিক আছে? ট্রেনে ৮০ কিমি বেশি ট্রাভেল করলে টাইম এক্সট্রা লাগে। ঠিক আছে? টাইম এক্সট্রা লাগে কত আমার? ২০ মিনিট। তাহলে এই ৪৮০ কিলোমিটার যদি আমি কারে না গিয়ে এক্সট্রা আরো ট্রেনে ট্রাভেল করি, তাহলে আমার কতটা টাইম বেশি লাগবে বের করতে হবে। ২০ ইন্টু ৪৮০/৮০, ০, ০ কাটলো, শর্ট ৪৮ মানে ১২০ মিনিট বা ২ ঘন্টা। তাহলে ২ ঘন্টা আমার কি? ২ ঘন্টা আমার আরো বেশি লাগবে। ঠিক আছে? তাহলে আমার ৮ ঘন্টা লাগছিল। ৮ এর সাথে ২ যোগ করলে হচ্ছে আমার কত? ট্রেনে গেলে ১০ ঘন্টা। সেম ভাবে সেম ভাবে আমরা কারও বের করব। কার, ঠিক আছে? কারও বের করব। এইবার দেখো কারের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে ডেটা, যে ট্রেনের ফার্স্ট কন্ডিশন ও সেকেন্ড কন্ডিশনের ডেটা আছে, কারের যে ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের যে ডেটাটা রয়েছে, এই ডেটাটা সবসময় কম থেকে আমরা বেশিতে যাব। তাহলে এখানে দেখো এই ৪০০ থেকে আমরা ৮০ তে যাচ্ছি, মানে ৮০ কিলোমিটার বেশি ট্রাভেল করলে আমার ২০ মিনিট কি হচ্ছে? ২০ মিনিট আমার কম লাগছে। এই ২০ মিনিট আমার কম লাগছে। তাহলে আমরা কি লিখব? যে ৮০ কিলোমিটার বেশি ট্রাভেল করলে টাইম কম লাগে ২০ মিনিট। এইবার এই যে ৪০০ কিলোমিটার কারে যাচ্ছিলাম আর ২০০ কিলোমিটারটা ট্রেনে না গিয়ে এই পুরোটাই আমরা যদি কারে ট্রাভেল করি, অর্থাৎ এই ২০০ কিলোমিটার আরো এক্সট্রা আমরা কারেতে যদি ট্রাভেল করি, তাহলে আমার কত কিলোমিটার কম লাগবে? তাহলে ২০০ কিলোমিটার যদি আমরা এক্সট্রা আরো কারে ট্রাভেল করি, তাহলে টাইম আমার কতটা কম লাগবে? টাইম আমার কম লাগবে কতটা? ২০ ইন্টু ২০০/৮০, ৪, ৫ সমান কত? ৫০ মিনিট কম লাগবে। দেখো আগে ২ ঘন্টা বেশি লাগছিল, এখন ৫০ মিনিট কম লাগবে। অর্থাৎ ৮ ঘন্টা ২০ মিনিট লাগছিল, তার থেকে ৫০ মিনিট কম লাগবে মানে কত? ৭.৫ ঘন্টা সমান ১৫/২ ঘন্টা। ঠিক আছে? ১৫/২ ঘন্টা। এইবার দেখো আমরা সহজেই করতে পারবো, বের করতে পারবো। কি করে দেখো? আমাকে জানতে চেয়েছে ট্রেন ও গাড়ির গতিবেগের অনুপাত। তাহলে দেখো স্পিড সমান আমরা জানি ডিসট্যান্স বাই টাইম। একদিকে হলো ট্রেন, একদিকে হলো আমার কার। আমরা কি করছি? স্পিড বার করছি। দেখো ট্রেনের বেলা স্পিড, তাহলে ডিসট্যান্স আমার কত টোটাল? ডিসট্যান্স আমার ৬০০। ৬০০ বাই ট্রেনে গেলে আমার টাইম কত লাগছে? ১০ ঘন্টা। কাটাকাটি করলে হবে কত আমার? ৬০। আর কারে আমার কত লাগছে? কারে লাগছে টোটাল আমার ডিসট্যান্স ৬০০।
15/2 ঘন্টা। তাহলে 15/2 ঘন্টা মানে 80, 0, 0 কাটলো, কেটে দাও 0, 0 হবে কত? ছোট করলে এদেরকে 3 আর 4, এটা আমার অ্যান্সার। ঠিক আছে? 3:4। তাহলে ট্রেন আর কারের আমার গতিবেগের রেশিও কত? 3:4, অপশন বি অ্যান্সার। এইরকম আরো ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে?